হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? দীর্ঘ অনেকদিন পর একটা ব্লগ নিয়ে আসলাম। আসলে দেশের এমন পরিস্থিতি ছিল যে কোনো কিছুই আপলোড করতে ইচ্ছা করতো না, তাই করতাম না। এটা আমাদের আন্দোলন হওয়ার অনেক আগেই ঢাকা গিয়েছিলাম সেই ব্লগটা। তো আমরা এখানে অপেক্ষা করছি আমাদের বাস আসার জন্য কাউন্টারের মধ্যে। তো বাস চলে আসার পরে আমরা এখানে উঠে যাই। বাসটা ছিল এসি সার্ভিস। তারপর প্রথমবারের মতো ঢাকা যাচ্ছিলাম। আমি এর আগে কখনোই ঢাকা যাইনি, তো অনেক এক্সাইটেড ছিলাম আমি। আমার পুরো জার্নিটাই অনেক ভালো লেগেছে। তো আমরা মাঝপথে যেখানে ব্রেক দিই কুমিল্লাতে নামি এখানে। তো নামার পরে এখান থেকে আমরা কুমিল্লার রসমালাই নিই। তারপর আমি একটা দই নিয়েছি। এখন অনেক সর্দি লেগেছে আমার, সেজন্য গলার অবস্থা 12টা। যাদের ভালো লাগবে না ইগনোর করবেন প্লিজ। এই তো আমরা ঢাকাতে পৌঁছে গেছি ঠিক 6টার দিকে আমরা নামি। এখান থেকে আমরা রিক্সা নিয়ে উত্তরায় যাচ্ছি আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের বাসাতে, মানে আমরা যেই ভাইয়ার বাসাতে উঠবো ওখানে গিয়ে দেখি ভাবি আমাদের জন্য অনেক আয়োজন করেছেন। আমি অতগুলো ক্লিপ নিতে পারিনি। এখানে শুধু চা খাচ্ছিলাম, এটা নিলাম। ভাবি আমাদের জন্য নিহারি করেছিলেন, গরুর মাংস, রুটি, চালের রুটি, অনেক মজা হয়েছিল সব। অনেক আমাদেরকে আপ্যায়ন করেছে, ঢাকা শহর ঘুরে বেরিয়ে দেখিয়েছে। তো অনেক থ্যাঙ্কস ভাবি অ্যান্ড ভাইয়াদেরকে, অনেক অনেক থ্যাঙ্কস। আমরা সারাদিন রেস্ট করেছিলাম, দুপুরে খাওয়া দাওয়া করে ভাবির বাসা থেকে তো চলে যাচ্ছিলাম বাইরে, একটু ঢাকার রুট এক্সপ্লোর করছিলাম। তো এই যে এখানে অনেক বড় বড় ফ্লাইওভার, অনেক সুন্দর সুন্দর রুট দেখতে পেলাম। আসলে অনেক ভালো লাগলো, খুব সুন্দর আমাদের দেশটা। আসলে বাইরের মানুষরা আসলে বলবে সব রুটঘাট অনেক সুন্দর ছিল। তো এখন অবশ্য আমাদের দেশ স্বাধীন হয়ে গেছে। তখনও কোটা আন্দোলনটা চলছিল, কিন্তু অনেকটাই নীরবভাবে। এখানেও তখন আমি দেখছিলাম যে অনেক জ্যাম লাগছিল আন্দোলনের শিক্ষার্থীদের জন্য। তো এই যে এটা হচ্ছে এখনকার সেই ভাইরাল সংসদ ভবন, যেখানে গিয়ে আপনারা একেবারে চেহারা পাল্টে দিয়েছেন। আমরা তখন এর বাইরে ভেতরে যাওয়ার কথা কেউ কল্পনাই করতে পারছিল না। আর আপনারা দেখিয়ে দিয়েছেন এখানে আশেপাশে গিয়ে একেবারে গোসল করে সব কিছু করে ফেলেছেন। হ্যাটস অফ টু ইউ গাইস। তো সংসদ ভবনের এখানে কিন্তু রাতের বেলা অনেক মানুষ হয়, অনেকেই আড্ডা দিতে আসে, অনেক মজা করে। আমরাও গিয়েছিলাম। আমরা এখান থেকে ভেলপুরি খেলাম। আমার মেয়ে দুইটা মাশাআল্লাহ অনেক মজা করছিল, তাদের অনেক ভালো লাগছিল। তো এখানে কিছু স্কেচ করছিল ভাইয়াটা। সব কিছুই পাবেন মোটামুটি, খাওয়ার দাওয়ার হতে নিয়ে কসমেটিক্সের ভ্যান, তারপর এই যে স্কেচ করে সব কিছুই আছে। এরপর আমরা এখানে ঘুরে কিছুক্ষণ ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে হয়ে চলে যাব হচ্ছে 300 ফিট যে রুটটা করেছে ভাইরাল, 300 ফিট রোডে। তো এটা আগে টিকটকে দেখতাম, অনেক সুন্দর লাগতো। ভাবছিলাম ওখানে কখন যাব, তো শেষ পর্যন্ত ওখানেও গেলাম। এই তো চলে এসেছি 300 ফিট রোডটাতে। এটাও অনেক সুন্দর ছিল। এখানে অনেক আড্ডা দেয় মানুষরা এসে, একেবারে রাতের 2টা 3টা 4টা কোনো বাধা নেই, মানুষ ছিল অনেক রাত পর্যন্ত। তো আমরা যখন দুবাইতে ছিলাম তখনও এরকম অনেক রাতে ওখানে বের হতাম, সেই কথাগুলো মনে পড়ছিল। কারণ আমাদের বাংলাদেশে এরকম রাতে বের হওয়ার প্লেস আমাদের চট্টগ্রামে অন্তত আমি পাইনি, ভয় করে। তো এখানে গিয়ে কিন্তু ভালো লেগেছিল, সবাই বাইরে ছিল। এরপর আমরা 300 ফিট এই রুটটা থেকে আরেক দিকে যাই। এখানেও পার্কের মতো ছিল, এটা খোলা ছিল। আমরা এখানে কিছুক্ষণ এই রাইডগুলোতে চড়ি, তারপর চা খাই, এগুলো করে পরে আমরা বাসায় চলে যাই। হিদায়া বলছিল যে ও উঠবে এখানে, সেজন্য যাচ্ছিলাম ওদেরকে নিয়ে, আমিও উঠি। তো আমার ভাই আর ফয়সাল উঠে গেল প্রথমে। ফয়সাল হচ্ছে ভাইয়ার ছেলে, মানে আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের ছেলে। ওদের বাসায় আমরা ছিলাম। এই যে হিদায়া উঠছে, অনেক এক্সাইটেড। তারপর ওঠার পরে একটা মজার ঘটনা হয়। এখানে ও
ওর অনেক ভালো লেগেছিল। কিন্তু এরপরে আমরা যে নৌকার মতো যে রাইডটা আছে ওখানে ও চড়বে বলেছিল, ওখানে যাই, কিন্তু সেটা তো প্রচণ্ড রকমের ভয় পায়, কারণ অনেক স্পিড ছিল। এটা তেমন স্পিড ছিল না, এটা তো মজা করেছিল। এই যে দেখুন ওর এক্সপ্রেশন, মানে অনেক মজায় আছে সে। লেখাপড়া বাদ দিয়ে ঘুরতে হলে কিন্তু অনেক ভালো লাগে। এই তো তারপর আমরা ওই নৌকাটাতে চড়বো। এখানে উঠে পড়েছি। এইটাতে হৃদয় অনেক ভয় পেয়েছিল, বললো আর জীবনে সে চড়বে না নাকি এরকম। তারপর আমি বললাম মজা দেখো এবার, যেমন বলেছিল চড়বা, তো ও বলছে কেউ আর জীবনে চড়বে না। এরপর এখানে কিছু শপ ছিল, আমরা এখানেও দেখছিলাম ঘুরে ঘুরে, অনেক চুড়ি, অনেক কসমেটিক্স ছিল। চাইলে এখান থেকেও অনেকে কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে পারে, মেলার মতো আর কি। তারপর আমরা এখানে ঘোরাফেরা করে রাতে বাড়িতে চলে যাই, প্রায় 3টা বাজে মনে হয়। খাওয়ার দাওয়ার অনেক দোকানপাট আছে এখানে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। নেক্সট ব্লগ কিন্তু আসবে ঢাকার, অনেক ইন্টারেস্টিং। থ্যাঙ্কস ফর ওয়াচিং, সবাই সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।